নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকে হলো 18 জানুয়ারি, শুক্রবার। আজকে আমি সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি সন্ধেবেলা তোমাদের সঙ্গে আমার ভগবান এবং আমি যে গীতা পাঠ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং আমাদের সনাতন ধর্মে কি কি করলে কি হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমি তো বেশি কিছু জানি না আমাদের সনাতন ধর্মে, তাই জন্য আমাদের পাশের বাড়ি একজন ভাই এবং আমার শাশুড়ি মা তোমাদের সঙ্গে আলোচনা করবে। কারণ তারা নিরামিষ খায় এবং তারা কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, কিন্তু আমরা কৃষ্ণ ভক্ত এখনো হয়নি। আমরা মাছ মাংস খাই, তার পাশাপাশেও আমরা গীতা পাঠ করি এবং ভগবানের একটু নাম করি। সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই দেখুন, আমি এখন গীতা পাঠ করবো। গীতার পাঠ যে আমি করবো সেটা একটু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে জানিয়ে বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। ভগবান শ্রীকৃষ্ণ ষটচক্র যোগ অভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। এই যোগাভ্যাসে প্রাণবায়ুকে দুই ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষটচক্র যোগ জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে ভগবান তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদিও অদ্বয়, তবুও তার বিভিন্ন প্রকাশ আছে। বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওঙ্কার, ওং শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন। বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ওং উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্য দেবের সান্নিধ্য থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করেন। এভাবেই তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন। শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অতি আবশ্যক। আধুনিক যুগে এই রকম ব্রহ্মচারী জীবন যাপন করা একেবারেই অসম্ভব। আধুনিক যুগে সমাজ ব্যবস্থা এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনের শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষা কেন্দ্র রয়েছে, কিন্তু এমন একটিও শিক্ষা কেন্দ্র নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয়। ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগের শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ইতি তে কথিতং বৎস সর্বমন্ত্রৈঘ বিগ্রহম তব স্নেহাদ ময়া খ্যাতং প্রবক্তবং ন কশচিৎ গুরু পূজ্যাং বিধায়াধ গৃহীয়াৎ কবচং তত সর্বপুণ্যযুত ভৃত্তা সর্বসিদ্ধিযুত ভবেৎ। শতমষ্টোত্তর স্নৈব পুরশ্চর্যা বিধিশ্রিত হবনাদিন নরসিংহ ভবেৎস্বয়ং। যোষিদ বাম ভুজে চৈব পুরুষ দক্ষিণে করে বিভ্রুয়াৎ কবচং পুণ্যং সর্বসিতু যুক্ত ভবেৎ। কাকবন্ধা চ জানারি মৃত্য বৎসা চ যাজ ভবেৎ। জন্ম বন্ধা নষ্ট পুত্রা বহু পুত্রবতী ভবেৎ।
কবচস্য প্রসাদেন জীবন্মুক্ত ভবেন্নর ত্রৈলোক্যং খভয়তেব্য ত্রৈলোক্য বিজয়ী ভবেদ ভূত প্রেত্য পিশাচাশ্চ রাক্ষসা দানবাশ্চ যে তং দ্রষ্টা প্রপলায়ন্তে দেশা দেশান্তরং ধ্রুবম যস্মিন গেহে চ কবচং গ্রামে বা যদি তিষ্ঠতি তং কেশম্ভ পরিত্যজ্য প্রজান্তি চাতি দুরত ইতি শ্রী ব্রহ্ম সংহিতা তায়ং ত্রৈলোক্য বিজয়ং নাম শ্রী শ্রী নৃসিংহ কবচং সম্পূর্ণম। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি যে সন্ধেবেলা গীতা পাঠ করেছিলাম, আমরা মাছ মাংস খাই কিন্তু আমরা তার পাশেও গীতা পাঠ এবং ভগবানের একটু নাম করে থাকি। এবং সনাতন ধর্মে তো আমি ঠিকঠাক জানি না কি হয়। এই যে আমাদের পাশের বাড়ির একজন ভাই এবং আমার শাশুড়ি মা, এনারা সবটাই জানে, এনারা কিছু তোমাদেরকে বলবে। বলো। নমস্কার নমস্কার বন্ধুরা, আপনারা কি ভালো আছেন? সবাই ভালো থাকুন। আমি ভালো আছি। আমি যখন এই বাড়িতে প্রথম আসি তখন আমার শাশুড়ি মা একাই মন্দির ধোয়াতেন এবং জল দিতেন তুলসী গাছে, কিন্তু তারপর আমি একা দিতাম। আমার এখন গুরু দীক্ষা জানিয়েছি, আমার বৌমা ছেলেদের দিয়ে দিয়েছি, আমিও করি এবং আমার বৌমারাও করে। তারা কখনো ফুল ফল দিয়ে পুজো করে, ধূপ প্রদীপ জ্বালে, এইসব করে। একটু সকালবেলা বই পড়ি, ওরাও পড়ে, জপ করে। তাছাড়া নিরামিষ আমি একা খাই, ওরা কিন্তু আমিষ খাবারও খায়। আর এখন সন্ধ্যাবেলা একটু কীর্তন করি, হরিনাম করি। নমস্কার। কৃষ্ণ জয় রাধে। আমি ইউটিউবে আগেও এসেছি, এখনো এসেছি আবারও। তো আমি সনাতন ধর্মের সম্বন্ধে কিছু কথা বলবো। আমি সঠিক সনাতন ধর্মের সম্বন্ধে জানি না হয়তো, তো আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে আমি যতটুকু জেনেছি সনাতন ধর্মের সম্বন্ধে, আমি সেইটুকু বলার এখানে ব্যবস্থাপনা করেছি। তো সনাতন ধর্মের মূল যেটা মেন আসল হচ্ছে কর্ম। কর্মই হচ্ছে ধর্ম, তবে সঠিক কর্মটাই করা উচিত আমাদের। তো সঠিক কর্মটা কেমন হওয়া দরকার আমাদের? সঠিক কর্মটা হচ্ছে যে শুধু সারাদিন 24 ঘন্টা আমরা কর্ম করেই কাটাবো, টাকা ইনকাম করে কাটাবো, ওটা না। 24 ঘন্টার মধ্যেও ভগবানকে সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনাতে ভগবানের সেবা, ভগবানের পুজো আচার্যই এবং শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করা উচিত। এটা হচ্ছে আসল কর্ম। কর্মের সাথে সাথে এটা হচ্ছে আমাদের মূল দৃঢ়তা কর্ম। তো এটাই হচ্ছে সনাতন ধর্মের মূল বৈশিষ্ট্যের একটা লক্ষ্য। তো এরপর যেটা আমি বলবো, সনাতন ধর্ম সম্বন্ধে আমাদের 3টে কর্ম করা উচিত। 3টে কর্ম কি না, এই হচ্ছে আমাদের ভালো সঠিক কর্ম যেন আমরা করি। ওই যে একটু আগে বললাম 24 ঘন্টার ভেতরে ভগবানের যে কর্ম, এটা হচ্ছে 1 নম্বর কর্ম। এই কর্মের ফলে বা এই কর্মের মাধ্যমে আমরা স্বর্গে যেতে পারি। আর 2 নম্বর কর্ম হচ্ছে কি, যে আমরা মেয়েদের দিকে কুনজর করব না, বা অন্য কোনো